আমরা কিন্তু সব সময় লাউ চিংড়ি খেয়ে থাকি, কিন্তু আজ রেসিপিটা একটু অন্যরকম, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভিডিওটা একেবারে স্কিপ করবে না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চাল কুমড়ো দিয়ে চিংড়ি। এই রেসিপিটা খেতে যেমন অসাধারণ লাগে, তেমন কিন্তু দেখতেও সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে আসলে দেখো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কড়ার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। যখন তেলটা গরম হয়ে আসবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। তবে আমি বারবার একটা কথাই বলে থাকি, চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। আর চিংড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু সমস্ত চিংড়ি ভাজা হয়ে গিয়েছে, চিংড়িগুলো তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেলটা পড়ে থাকবে সেই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন কালো জিরে, আর 4 থেকে 5টা দিয়ে দেব কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে আসবে, সেই সময় কিন্তু কেটে রাখা চাল কুমড়োগুলো এখানটায় দিয়ে দেব। আমরা যেমন চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট করি, ঠিক সেরকম ভাবেই কিন্তু চাল কুমড়োগুলো সরু সরু করে কেটে নিতে হবে। এছাড়া কিছুই নয়। এখানে কিন্তু অনেকে বুঝতে হয়তো ভুল করবে চাল কুমড়ো আর লাউয়ের তফাৎ, কিন্তু যারা বরাবরই রান্না করে থাকে তারাই একমাত্র বুঝতে পারবে। এখানে দেখো সমস্ত কিন্তু চাল কুমড়ো আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসার পর চাল কুমড়ো থেকে তো অবশ্যই জল বেরোবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। এখানে আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি। যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন কিন্তু মশলাগুলো অ্যাড করে দেব। এখানে মশলা বলতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এই রান্নাতে কিন্তু জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে, তাহলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তারপরে সমস্ত মশলা দিয়ে চাল কুমড়োগুলোকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত চাল কুমড়োর গায়ে দেখো মশলাগুলো যেন লেগে থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আবার লো ফ্লেমে এরকমভাবে রেখে দেব। প্রায় মিনিট 10 পর আবার ফিরে আসলাম। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা কিন্তু আগের থেকে রঙেরও পরিবর্তন হয়ে এসছে, আর জলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর আগের থেকে কিন্তু চাল কুমড়োগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এইভাবেই কিন্তু খুন্তি দিয়ে দিয়ে আমি দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেগুলো আর কি লম্বা লম্বা হয়ে আছে সেগুলো খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিলাম। আর এর স্বাদটা যাতে আরেকটু বাড়ে তার জন্য কিন্তু আমি সামান্য একটু চিনি ব্যবহার করলাম। তারপরে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা এতটাই সুন্দর লাগে, তোমরা যতক্ষণ না বাড়িতে করে খাবে ততক্ষণ কিন্তু বুঝতেই পারবে না। যেমন ভাবে তোমরা লাউ চিংড়ি খাও সেম একই প্রসেস ভাবেই রান্না করবে, এমন কিছুই নয়। এখানে তো দেখে বুঝতে পারছো আবারও কিন্তু অনেকটা প্রায় জলটা বেরিয়ে এসছে। এই জলটা কিন্তু হালকাভাবে যখন একটু শুকিয়ে আসবে সেই সময় একটা পেস্ট দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। তোমরা যদি ঝালের পরিমাণটা কম খেতে চাও তাহলে আর কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা একবার এরকম ভাবে খেয়ে দেখো, আমি তোমাদেরকে বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু এই রেসিপিতে পোস্ত অবশ্যই ব্যবহার করবে, আর তেমন কিছুই মশলা লাগছে না। এই যতটুকু জল ছিল ততটুকুই আর কি চেষ্টা করবে শুকিয়ে নেওয়ার। এটা কিন্তু একেবারেই রসালো হবে না, একটু শুকনো শুকনো হবে। এখানেই কিন্তু আমার রেসিপি একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেগুলো উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।